ইসলামের ইতিহাসের প্রথম দায়ী সাহাবী, প্রথম দায়ী, প্রথম মুকরি এবং মানে বিশিষ্ট বরেণ্য সাহাবী একজন, যিনি খুব ধনীর দুলাল ছিলেন। এত ধন সম্পদ ছিল তার মায়ের যে তিনি এত দামি পোশাক পরতেন, ওই পোশাক আরবে কেউ পরতো না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না ভাই, আছে না গুলশান মরানিতে, হ্যাঁ, ধনীর দুলাল। আমাদের এই ধনীর দুলাল রাত্রেবেলা গাড়ি নিয়ে ঘুরে ঢাকা শহরে, বারে রাত কাটায় আর সারাদিন ঘুমায়, তাই না বিষয়টা? অনেকে তো আছে, এরকম আছে না? ওর অনেকে ভালো আছে মাশাআল্লাহ। এই ধনীর দুলাল ছিলেন মুসআব বিন উমাইর। কি নাম? মুসআব বিন উমাইর। এমন আতর ইউজ করতেন যে আতরটা আরবে থাকতো না, আর রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বুঝতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছে। ইসলাম কবুল করার পরে তার এমন হালত হয়েছে, একটা কাপড় চেঞ্জ করে আরেকটা কাপড় পরবেন, এই কাপড় নাই। ইয়াংডারকে বলতেছে, ভালো করে বোঝেন, স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া, সবর ছাড়া, ডেডিকেশন ছাড়া ইসলাম কায়েম হবে না। মানুষ অনেক কিছু বলতে পারে আপনাকে, কিন্তু আপনাকে আল্লাহর কাছে ফেয়ার থাকতে হবে, ব্যাস খালাস। এখন উহুদের যুদ্ধের সময় এমন অবস্থা হয়েছে, এই সাহাবীকে দাফন করার জন্য কোনো কাফনের কাপড় নাই, কাফনের কাপড় নাই। মুখ ঢাকলে পা বের হয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। শেষে ইসখির নামে একটা ঘাস পাওয়া যায়, ওই ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। কোন সাহাবীর নাম বললাম? মুসআব বিন উমাইর। ইসলামের ইতিহাসের প্রথম দায়ী সাহাবী, আল্লাহর নবীর মোবাল্লেগ। সুবহানাল্লাহ, নবীর মোবাল্লেগ। চিন্তা করে, নবীর দাওয়াত দিতে গিয়েছেন মদিনায়। প্রশ্ন করে যদি আপনাদেরকে, এই সাহাবীর নাম পাঠ্যপুস্তকে ছিল? পড়ছেন কখনো? এটাই হলো 90% মুসলিমের বাংলাদেশের অবস্থা। আর হ্যাঁ, বলেন, তিনি জিন্দে নবী না? জি। আচ্ছা, এরপরে তিনি যখন মক্কায় ঢুকেছেন, হজের মৌসুম চলছে, দাওয়াতের কাজ করছেন তিনি, হঠাৎ এই ইয়াসরিব মানে মদিনা, কেউ কল্পনাও করে নাই মদিনা থেকে মানুষ আসতে পারে, ইসলাম কবুল করবে। এই 10 বছর 13 বছরে কারো এটা চিন্তা তো ছিল না মদিনাতে ইসলামের প্রচার প্রসারের কোনো ক্ষেত্র তৈরি হবে, ওখানে আমরা হিজরত করব, ওখানে ইসলামের রাষ্ট্র কায়েম হবে, চিন্তাই ছিল না। হঠাৎ মদিনা থেকে 6 জন যুবক আসছে। কয়জন? ইয়াংদেরকে বলতেছি, ভালো করে শুনেন এবং এই জায়গা থেকে রূপরেখাটা বুঝে নেন, ঠিক আছে? একটু মনোযোগ ধরে রাখেন, শেষ করবো এই অংশ থেকে আমরা। কয়জন যুবক আসছেন? 6 জন। তরুণ না বৃদ্ধ? তরুণ না বৃদ্ধ? তরুণ। এই জন্যই আমি বলি যে তরুণদেরকে নিয়ে আমাদের স্বপ্ন। যখন ইসলাম একেবারে কোণঠাসা, সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়িত হচ্ছেন, হিজরত করতে হচ্ছে, জান যাচ্ছে, সামাজিক বয়কট করতে হচ্ছে, তায়েফবাসী রক্তাক্ত করছে, একেবারে কঠিন অবস্থা না? একদম একটা কনজাস্টেড অবস্থা ইসলামের, মনে হচ্ছে যেন জমিন সংকীর্ণ হয়ে পড়তেছে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনা থেকে পাঠালেন 6 জন যুবককে। কয়জন? মাত্র 6। আর আমরা তো মাশাআল্লাহ 6 কোটি যুবক আছি বাংলাদেশে, আছি না? আছে। 6 কোটির কম হবে না বেশি হবে? আরো বেশি হবে। 6 জন যুবক মাত্র আসলেন। তাদের নেতার নাম আসাদ বিন জুরারাহ, আসাদ বিন রাদিয়াল্লাহু আনহু। এই যে বলছি, এই নামটা, এই নামে কোনো গল্প পড়েছেন 20 বছরে? ইতিহাস পরিবর্তনকারী 6 জন যুবক তারা, মানে ইসলামের ইতিহাসটা গতিপথ পরিবর্তন হয়ে গেছে এই 6 জন যুবক দিয়ে। আমাদের কোনো টেক্সট বুকে নাই, আছে? ছিল কখনো? 20 বছর পড়াশোনা করেছেন, এই নামটা শুনেছেন? এই হলো অবস্থা। আমি তো অবস্থা বলতে গেলে নিতেই পারবেন না অবস্থা কি। উল্টা তো ঢুকছিল শরীফা। কি ঢুকছিল? এই আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু আসছেন, পিছনে 5 জন। এই সাহাবী খুব ইন্টেলেকচুয়াল সাহাবী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। একটা বিষয় আছে না, দেখলেই মানুষকে বোঝা যায়, এমন হয় না যে একটা চেহারা দেখলে বোঝা যায় যে হ্যাঁ মানুষটা, এটা আঁচ করা যায় কিন্তু মানুষটা আসলেই মাসুম, চেহারাটা মাসুম, একটু কিন্তু বোঝা যায়। আর এই সাহাবী মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন শেষ জামানায় একজন নবী আসবে। কে আসবে? কাদের কাছে শুনছেন? আর যদি প্রশ্ন করি আপনাদেরকে, ইহুদিরা মদিনায় কি করতেছিল? হ্যাঁ, শেষ নবীর অপেক্ষাই করতেছিল। কার অপেক্ষা করছিল? নবীর অপেক্ষা করছিল। ওদের সামনে একটা সুযোগ ছিল, লাস্ট চান্স। শেষ নবীর যদি আনুগত্য করতো, তারা এখন মুসলিম হয়ে যেত, বিশ্ব শাসন করতে পারত। আল্লাহ পাক তাদের কাছ থেকে তাদের
অবাধ্যতার কারণে আল্লাহ সেটাকে ছিনিয়ে নিয়েছেন। ওরা আগে ছিল আহলে কিতাব, পরে হয়েছে ইয়াহুদ, এবং নবীকে অস্বীকার করার পরে হয়েছে মাগদুব। কি হয়েছে? মাগদুব। তো ওরা মদিনা অপেক্ষা করছিল শুধুমাত্র শেষ নবীর জন্যই। ঠিক যেমন এখন এই যে ফিলিস্তিনে তারা কি করতেছে? অপেক্ষা করতেছে কার জন্য? মাসিহুদ দাজ্জালের জন্য। এই জন্যই তারা দাজ্জালের রাষ্ট্র কায়েম করতে চায়, এই জন্য রাষ্ট্র থেকে সবাইকে বের করতে চায়। ওই জন্য মুসলিমদেরকে বের করে দিচ্ছে রাষ্ট্র থেকে। মিলাতে পারে? তারা অপেক্ষা করছে এখন তাদের মাসিহের জন্য। আসলে কি সে মাসিহ? সত্যিকারের মাসিহ তো আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, ঈসা ইবনে মারিয়াম, যাকে তারা হত্যার চেষ্টা করেছিল। তাহলে এই মাসিহ হচ্ছে মিথ্যা মাসিহ। মিথ্যা মাসিহের নাম মাসিহুদ দাজ্জাল। কি নাম? এই দাজ্জালকেই হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ। এবং তারপরে কায়েম হবে ইসলামী খেলাফত সারা বিশ্বে। এটা বিশ্বের ভবিষ্যৎ। আমরা ডানে বামে যা কিছুই করি না কেন, এগুলো সব চলে যাবে, থাকবে না কিছুই। ওইটা হলো ইসলামের ভবিষ্যৎ, বিশ্বের ভবিষ্যৎ। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কি হবে না? কিয়ামত হবে না। এখন ইহুদিরা ওইখানে অপেক্ষা করছিল, তাদের কাছে তাওরাত ছিল, জাবুর আছে, ইনজিল আছে না, ওদের কাছে এই ধর্মগ্রন্থগুলো ছিল তাদের কাছে। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন। তার নাম হচ্ছে আহমদ। কি নাম? এবং তার বংশ বা তার বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা আছে। তো এই কথাটা এই সাহাবী জেনেছিলেন ইহুদিদের কাছ থেকে। তো যখন তিনি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার দাওয়াত পেয়েছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন, আর কোরআনের তেলাওয়াত তো শুনে তাদের মানে বিমোহিত হয়ে গেছেন। তারা আরব, তারা আরবি বুঝেন। এমন তো মানুষের কথা আমরা কখনো শুনি নাই। নিশ্চয়ই এটা মানুষের কোনো কালাম নয়। ওই পাঁচজনকে তিনি বোঝাচ্ছেন, দেখো আমরা যদি ইসলাম কবুল করি আর বায়াত করি, তাহলে কিন্তু এই কোরাইশটা আমাদের শত্রু হয়ে যাবে। কারা শত্রু হবে? মক্কার কোরাইশটা আমাদের শত্রু হয়ে যাবে, কিন্তু মদিনার ইহুদিরাও কিন্তু আমাদের শত্রু হইতে পারে। তো ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। যুবকরা ভালো করে বোঝেন এই জায়গাটা। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও কি করবা। তখন এই পাঁচজন বলছেন, আমরা এই জন্য এতদূর পর্যন্ত আসি নাই যে হক চিনে আমরা প্রত্যাখ্যান করবো, এই জন্য আমরা আসি নাই। এই হলো তরুণ প্রজন্ম। এই 6 জন ইসলাম কবুল করলেন, চলে গেলেন। পরের বছর 12 জনকে নিয়ে আসলেন, তারা ইসলাম কবুল করলো। এই 12 জনকে মানে এই 12 জন আল্লাহর নবীকে একটা অনুরোধ করলেন। অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা একটা উর্বর ক্ষেত্র হতে পারে, আপনি আপনার সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে পাঠান আমাদের সাথে, যিনি মদিনায় গিয়ে ইসলামের দাওয়াতের কাজ করবেন। ইসলামের ইতিহাসের প্রথম দায়ী সাহাবী, প্রথম দায়ী, প্রথম মুকরি এবং মানে বিশিষ্ট বরেণ্য সাহাবী একজন, যিনি খুব ধনীর দুলাল ছিলেন। এত ধন সম্পদ ছিল তার মায়ের যে তিনি এত দামি পোশাক পরতেন, ওই পোশাক আরবে কেউ পরতো না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না, ভাই আছে না, গুলশান মরানিতে, হ্যাঁ, ধনীর দুলাল। আমাদের এই ধনী দুলাল রাত্রেবেলা গাড়ি নিয়ে ঘুরে ঢাকা শহরে, বারে রাত কাটায় আর সারাদিন ঘুমায়, তাই না বিষয়টা? অনেকে তো আছে, এরকম আছে না? ওর অনেকে ভালো আছে মাশাআল্লাহ। এই ধনীর দুলাল ছিলেন মুসআব বিন উমাইর। কি নাম? মুসআব বিন উমাইর। এমন আতর ইউজ করতেন যে আতরটা আরবে থাকতো না। আর রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বুঝতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছে। ইসলাম কবুল করার পরে তার এমন হালত হয়েছে, একটা কাপড় চেঞ্জ করে আরেকটা কাপড় পরবেন, এই কাপড় নাই। ইয়াংডারকে বলতেছে, ভালো করে বোঝেন, স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া, সবর ছাড়া, ডেডিকেশন ছাড়া ইসলাম কায়েম হবে না। মানুষ অনেক কিছু বলতে পারে আপনাকে, কিন্তু আপনাকে আল্লাহর কাছে ফেয়ার থাকতে হবে, ব্যাস খালাস। এখন উহুদের যুদ্ধের সময় এমন অবস্থা হয়েছে, এই সাহাবীকে দাফন করার জন্যে কোনো কাফনের কাপড় নাই। কাফনের কাপড় নাই। মুখ ঢাকলে মাথা পা বের হয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। শেষে ইসখির নামে একটা ঘাস পাওয়া যায়, ওই ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। কোন সাহাবীর নাম বললাম? মুসআব বিন উমাইর। ইসলামের ইতিহাসের প্রথম দায়ী সাহাবী, আল্লাহর নবীর মুবাল্লিগ। সুবহানাল্লাহ, নবীর মুবাল্লিগ। চিন্তা করে, নবীর দাওয়াত দিতে গিয়েছেন মদিনায়। প্রশ্ন করে যদি আপনাদেরকে, এই সাহাবীর নাম পাঠ্যপুস্তকে ছিল? পড়ছেন কখনো? এটাই হলো 90% মুসলিমের বাংলাদেশের অবস্থা। কি বলবো, এটা উদাহরণ দিচ্ছি, এই বুঝে নেন ভিতরের অবস্থা, তাহলে বুঝে নেন। রাস্তাঘাটে চলাফেরা করলে ট্রাফিকের যে বিশৃঙ্খলা, এইটা দেখে বুঝেন যে উপরে কি হইতেছে।
রাস্তাই ঠিক করতে পারতেছি না, দেশের প্রত্যেকটা বিষয় আমি ঠিক করবো কিভাবে? রাস্তায় চলাফেরা করলে মনে হচ্ছে আমরা যে বেঁচে ঘরে ফিরতেছি আল্লাহর রহমতেই ফিরতেছি। রাস্তায় তো বাঁচার কথা না, যেভাবে বিশৃঙ্খল একটা অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। অ্যাক্সিডেন্টের কথা বলছি, রোড ম্যাপ নাই ঠিক মতো, ট্রাফিক কোনো রুলস রেগুলেশন কিছুই মানা হচ্ছে না। বাদ দেন, ওইটা আলোচনার টপিক না, অন্য একদিন এগুলো নিয়ে কথা হবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি পাঠালেন কতজনের সাথে? 12 জন। কতজন? 12 জন। এবং তিনি সেখানে গিয়ে এই যে আসআদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহুর বাসায় থাকতে লাগলেন। তার বাসায় থেকে সাহাবীদের তিনি মদিনা দাওয়াতের কাজ করেন, ইন্ডিভিজুয়ালি দাওয়াত দেন, কখনো সবাইকে বসিয়ে ওয়াজ করেন, কখনো কোরআন তেলাওয়াত করে শোনান। ঠিক আছে, মানে তিনি পুরো নিজেকে ওয়াকফ করে দিলেন। ইয়াংরা বুঝেন, নিজেকে পুরো ওয়াকফ করে দিলেন 1 বছরের মধ্যে। কত বছর? মাত্র 1 বছরের মধ্যে মদিনার 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। আর যেমন তেমন 75টা ফ্যামিলি না, ওখানকার প্রভাবশালী, শীর্ষস্থানীয়, সম্পদশালী, ক্ষমতাধর এমন 75টা ফ্যামিলি, মাশাআল্লাহ। এবার তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কাতে আর এত কষ্ট করতে হবে না, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে চলে আসেন মদিনায়, আমরা আপনাকে প্রোটেকশন দিব, আমরা নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। নবীজি বললেন, আগে তোমরা 6টা বিষয়ের উপর বায়াত করো, যদি বায়াত করো আল্লাহকে সাক্ষী রেখে তারপরে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত তো আল্লাহর পক্ষ থেকে হয়েই গেছে হিজরতের। বায়াত নিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে করবো না। তোমরা সন্তানদেরকে হত্যা করবে না, খাদ্যের ভয় সন্তানদেরকে হত্যা করবে না, ঠিক আছে করবো না। তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, ঠিক আছে। তোমরা চুরি করবা না, জিনা করবা না, ঠিক আছে করবো না। তোমরা কাউকে মিথ্যা অপবাদ দিবা না, একে অপরকে মিথ্যা অপবাদ দিবা না। দেখেন প্রবলেমগুলো কিন্তু আমাদের সমাজে আসলে সবগুলা ওই সময় আরবে ওই সমস্যাগুলো ছিল, এই জন্য এগুলো থেকে দূরে থাকার বায়াত হচ্ছে আর কি। তোমরা হকের পথে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবা না, হকের পথে নিন্দুকের নিন্দার পরোয়া করবা না। আর আমি আমার সাহাবীদেরকে নিয়ে যখন তোমাদের ওখানে হিজরত করতে যাব, করে যাব, আমাকে তোমরা সেইভাবে প্রোটেকশন দিবা যেইভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে দাও। রাজি আছো কিনা বল? সাহাবীরা বললেন যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এটা বলি, বায়াত করি, প্রতিশ্রুতি দেই, তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো? বায়াত মানে কি? ব্যবসা? বায়াত মানে কি? ব্যবসা না। আমরা কি পাবো? অঙ্গীকার, আনুগত্য। এটা তো একটা আল্লাহ পাকের সাথে তো একটা ডিলিংস না। বায়া মানে আমি আল্লাহকে সাক্ষী রেখে একটা আনুগত্যের শপথ করছি, চুক্তি। আমি কি পাবো? আমার তো প্রাপ্তি থাকতে হবে, আমি কি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল জান্নাহ, জান্নাত পাবে। কিভাবে? আর কিচ্ছু বললেন না, এক শব্দ উত্তর শেষ। কিভাবে তোমরা? জান্নাত। ওই সময় একটা নাজিল হয়েছে, ওই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার মনে হয় 111 নম্বর আয়াত। তো এবার এই যে হিজরত হয়ে গেল, দেখেন এখন আর কিন্তু আমরা মক্কায় দুর্বল না। আপনার রূপরেখা বুঝতে পারছেন? এখন আমরা আর মক্কাতে দুর্বল না, আমরা চলে গেলাম সবাই মিলে মদিনায়। বাকি অনেক ঘটনা আছে, এগুলো আলোচনা করে নেবেন। মদিনায় গিয়ে আমরা কি পেলাম? প্রথমত একটা রাষ্ট্র পেলাম। কি পেলাম? রাষ্ট্র পেলাম। তারপরে আমরা স্বাধীনতা পেলাম, তাই না? সার্বভৌমত্ব পেলাম। আমরা আর কি পেলাম? একটা নির্দিষ্ট ভূখণ্ড পেলাম, এবং জনসংখ্যা তো আমাদের আছেই। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ করলেন, সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন, মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদটা শুধু নামাজের জায়গা ছিল না, বরং সেটা একটা পার্লামেন্টের মতো কাজ করেছে। তো এখন বাংলাদেশকেও আমাদেরকে আগে মদিনা বানাইতে হবে নাকি? এখন কি মদিনার অবস্থা আছে? না। আমাদের জনসংখ্যা আছে ঠিকই, সার্বভৌমত্ব আছে ঠিকই, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আছে, কম বেশি আছে, আমাদের মধ্যে মসজিদ তো আছে মাশাআল্লাহ।